বিষ্ণু বলেন বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে গাফেল করে রেখেছে। অথচ বিশ্বনবী তার জীবনটা ছিল সাদাসিধে। আল্লাহ নবী বলেন আমি মেরাজের রজনীতে গেলাম, মেরাজের রজনীতে গিয়ে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের মধ্যে দেখলাম সাদা সিধে মানুষ, নিরহ মানুষ, গরিব মানুষগুলো হলো জান্নাতি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিষ্ণু বলেন আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে দেখলাম প্রভাবশালী, প্রতাপশালী, গুন্ডা মাস্তান যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষকে মিথ্যা মামলা দেয়, হয়রানি করে, মিথ্যা সাক্ষী দেয়। এই শ্রেণীর লোকগুলো দেখলাম অধিকাংশই জাহান্নামী। এবার জবাব দেন মুসলমান, নিরহ থাকতে চান না প্রভাব নিয়ে থাকতে চান? নিরহ থাকতে হবে। এই কোরআন কারীমে আল্লাহ পাক একজন লোকের নামে একটি সূরা দিয়েছেন। লোকটা ছিলেন কালো। মেহেরবানি করে বলুন সূরার নাম কি? লোকমান। মাশাআল্লাহ, এই যে একজন মুরব্বী বলছেন নাম ছিল লোকমান। লোকটা ছিল কালো, বেঠে। বেঠে আমাদের এলাকায় বলে বীর বাবু, এদেশে কি কয়? জি বলে বাগরু। বাগরু, বাগরু। লোকমান ছিলেন বাগরু। আবার একদিকে হলো বেঠে বাগরু, অপর দিকে হলো কালো। শুধু কালোই নয়, লোকটা ছিলেন গরিব। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনেন, আসলে গ্রামের মানুষের শোনা দরকার। শহরে আমি খুতবা দেই আর মাঝে মধ্যে বলি আপনারা মনে কিছু নেবেন না। হাদিস অনুযায়ী অধিকাংশ জান্নাতে হবে গ্রাম থেকে। সুবহানাল্লাহ। একদিকে কালো, আর একদিকে বেঠে, আর একদিকে গরিব। লোকটি ছিল খুব জ্ঞানী, খুবই জ্ঞানী। একদিন লোকমানকে জিজ্ঞাসা করলেন তার মনিব মালিক, জিজ্ঞাসা করলেন এই তোমার তো জ্ঞান শিখো কার কাছ থেকে? বেয়াদবের কাছ থেকে। বলেন বেয়াদবের কাছ থেকে তুমি জ্ঞান শিখো কেমনে? বেয়াদব যেটা করে তার উল্টোটা আমি করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি তার কলিজার টুকরা সন্তানকে ঘরের মধ্যে ডেকে, এখানে তো হাজার মানুষ, কিন্তু এরকম হাজার মানুষ ছিল না। একজন বক্তা, একজন শ্রোতা ঘরের মধ্যে একটি ভাষণ দিলেন। ছেলেকে ডেকে 10টা নসিহত করলেন। কয়টা? 10টা। আল্লাহ পাক খুব খুশি হয়ে যাচ্ছেন। দিদি এত সুন্দর কথা, এত সুন্দর কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন লোকমান তোর কথাগুলো আমি আল্লাহ পাক কোরআনে কোট করে দিলাম। শুধু তাই না, তুমি কালো মানুষ হতে পারো, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি, তোমার নামে আমি আল্লাহ পাক একটা সূরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 10টা নসিহত করেছিলেন, 10টা ওয়াজ করেছিলেন। 1 নাম্বার ওয়াজ করলেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মনে রেখো শিরক হলো পৃথিবীর সবচাইতে বড় জুলুম। ও আমার খাজা বাবা, আছে কি না? জবাব দেন, আছে কি না? ও আমার পাগলা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? আছে না? যত মাঝার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাঝার, বাস লাইনে সব মাদার। কথা বলে, যত মাঝার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাঝার, বাস লাইনে সব মাদার। মোসে ঠেকেছে মুখ, কিসে? মোসে ঠেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন, আছে কিনা? আমাদের এই ঠাকুরগাঁও মনে হয় খুব কম নাকি? না, ঠাকুরগাঁও আমি দেখছি আর কি, যা বুঝলাম আমার চোখের সামনে পড়ে না। ঢাকায়, টাঙ্গাইল, গাজীপুর, আশেপাশে এলাকা, বিশেষ করে নারায়ণগঞ্জ, বরিশাল, এই লম্বা লম্বা চুল আর এমন করে, এমন করে। আছে কিনা কথা বলেন না কেন? খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন খাজা নবীর গুণগান। কথা বলেন, আছে কিনা? আছে কিনা? আবার কয় পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিভে না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আমাকে চিনি সারা চা দাও করা করে।
আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পৃথিবীর সব চাইতে বড় গুনার নাম হলো শিরক করা। এই মুসলমান কথা শুনেন, আমি সুর সার দিয়ে এত কথা বলতে পারবো না। আমি ধারাবাহিকভাবে সূরা তাকাসুরটা শেষ করতে যাচ্ছি, বলি ইনশাআল্লাহ। তার ছেলেকে ডেকে বললেন লা তুশরিক বিল্লাহ, খবরদার শিরক করো না। কেউ যদি চুরি করে, চুরির গুনাহ কবিরা গুনাহ, খেয়াল করে। কেউ যদি জেনা করে, জেনার গুনাহ। তবে মনে রাখবেন মুসলমান, কেউ যদি শিরক করে সঙ্গে সঙ্গে তার সব আমলগুলো আল্লাহ নষ্ট করে দেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে ব্যক্তি শিরক করবে তার সব আমল আমি আল্লাহ পাক মুছে দিব। নাউজুবিল্লাহ পড়ে। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা, জবাব দেন কয়টা? তার মধ্যে এক নাম্বার হলো কেউ যদি শিরক করে। লোকমান তার সন্তানকে ডেকে বললেন লা তুশরিক বিল্লাহ। দ্বিতীয় নাম্বার বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আমর বিল মারুফ। 3 নাম্বার বললেন সৎ কাজের আদেশ দাও। ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাও। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাক। 5 নম্বরে বললেন ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করো না। জমিনে কি করো না? এই জন্য বিশ্বনবী জীবনে কোনদিন তিনি প্রভাব চান নাই, প্রতিপত্তি চান নাই। নবীজি সাদাসিধে জীবন যাপন করতেন। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন খেজুরের পাতার মধ্যে মসজিদে নববীর সামনে। কয়েক ঘন্টা ঘুমানোর পর নবীজি যখন দিনের বেলায় দাঁড়ালেন, কয়েকজন সাহাবী এসে দেখলেন নবীজির পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, খেজুরের পাতার দাগ পড়ে গিয়েছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আপনার জন্য একটা আমরা তোষক বানিয়ে দেই। নবীজি বললেন ও আমার সাহাবীরা, আমি এই পৃথিবীতে সুখ করার জন্য আসি নাই, এই পৃথিবীতে এসেছি আমি মুসাফিরের মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? মুসাফিরের মতো এসেছি। আল্লাহ নবী বললেন শোনো, কোন পথে যখন রওনা করে যেতে যেতে হঠাৎ করে গাছের নিচে আশ্রয় নেয়, গাছের নিচে আশ্রয় নেওয়ার পর আবার তার রাস্তা শুরু করে দেয়। এই যে গাছের নিচে কয়েকটা মিনিটের জন্য আশ্রয় নিল, ছায়া নিল, বিশ্রাম নিল, এই সময়টার জন্য এই পৃথিবীতে আমি এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী একদম তার সাহাবীর নাম হলো ইবনে ওমর। সবাই বলেন সাহাবীর নাম কি? ইবনে ওমর আল্লাহ নবীর সঙ্গে বসে আছেন। হঠাৎ করে নবী যেরকম খোঁচা দিলেন, খোঁচা ঠাকুরগাঁও কি বলে, খোঁচা দিলেন। ইবনে ওমর এরকম সচেতন হলেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইবনে ওমর, দুনিয়াতে তুমি ফকিরের মতো চলো, অথবা তুমি দুনিয়াতে গরিব মানুষের মতো চলো। নবীজি বললেন ফকিরের মতো চলো, অথবা তুমি এই দুনিয়াতে মুসাফিরের মতো চলো। ওমর রে, সকাল হলে কখনো ভেবো না বিকাল তোমার কপালে নিশ্চিত লেখা আছে। আবার বললেন বিকাল হলে কখনো ভেবো না আগামীকালের সূর্য তোমার কপালে লেখা আছে। ইবনে ওমরকে বলেন ওমর রে, জীবনের সব চাইতে দুটো জিনিসের গুরুত্ব দাও। একটা হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। অনেক মানুষ ইচ্ছে শক্তি ছিল আসা, অসুস্থতার দরুন আসতে পারে না। অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, অসুস্থ হয়ে যাওয়ার পর আর মসজিদে ঢুকতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আজান দেওয়ার পর আমি কয়েকদিন আগে একজন মুসল্লির সঙ্গে দেখা করতে গিয়েছি। আল্লাহর নবী বলেন এক মুসলমান অপর মুসলমানের 6টা হক, তার মধ্যে একটা হক হলো সালাম দিলে সালামের জবাব দেওয়া, হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে, ইয়ারহামুকাল্লাহ বললে বলা। কেউ যদি অসুস্থ হয় তাহলে দেখা করা এগুলো ওয়াজিব। আমি যখন গেলাম মুসল্লি দেখা করার জন্য, গিয়ে দেখি উনি অনুপস্থিত, শুধু জুম্মার নামাজ পড়ায়। ওনাকে যখন দেখতে পেলাম না 2 জুম্মা, আমার মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলাম আচ্ছা অমুক আসে না কেন, দেখি না কেন? উনি তো প্রথম কাতারে বসেন। বললাম যে হুজুর উনি অসুস্থ। আমি দেখা করতে গেলাম, হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কই হুজুর বড় আফসোস লাগে, মুয়াজ্জিন আযান দেয় আমি যেতে পারি না, আমার শরীরে কোনো শক্তি নাই। আরে আমার বন্ধুগণ, এই লোকটা কয়েকদিন আগে মারা গেল। এই জন্য বিশ্বনবী জীবনের সব চাইতে দুটো জিনিসকে গুরুত্ব দাও।
একটা হলো অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও, আর 2 নাম্বার হলো মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনকে গুরুত্ব দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীতে এক পয়সা আল্লাহ পাক মূল্য দেন নাই দুনিয়াকে, এক চুল পরিমাণ মূল্য আল্লাহ পাক যদি এই দুনিয়াতে দিতেন, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ নবী বলেন, শোনো, এই পৃথিবীকে যদি আল্লাহ পাক একটা মশার দানার পরিমাণ যদি মূল্য দিতেন, মশার দানা, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোন কাফেরকে এক ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। এদিকে তাকান, ডানে বামে তাকান। কেন ডানে বামে তাকাবেন না? ডানে বামে তাকালে মধ্য করে দিই। আমি বাজে কথা বলি না কখনো, তাফসীর মাহফিলের চেষ্টা করি হাদিস মেনে কোরআন বলা। নবীজি বললেন, শোনো, এই পৃথিবীতে যদি একটা মশার দানার সমপরিমাণ এই পৃথিবীকে আল্লাহ পাক মূল্য দিতেন, যার জন্য আমরা পাগল। অধিকাংশ লোক বোনের হক দেন না। বড় সুফি সাহেব, মাথায় টুপি দিয়া, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, তারপর মাদ্রাসার সুপার, তারপর মসজিদের ইমাম সাহেব, আমি আমারে বাদ দিয়ে বলতেছিলাম, বড় বক্তা, খবর নিয়ে দেখেন বোনের হক দেয়। বোনের হক কতক্ষণ রাখবেন আপনি? আপনার বাবা মারা যাওয়ার পর পরের দিন উচিত আপনার জমিটা বোনের হকটা দিয়ে দেওয়া। এই কথা বললেই তো আপনারা বলবেন যে হুজুর খুব কড়া কথা বলে। এটি কড়া কথা নয়, আপনার এক ওয়াক্ত নামাজ কবুল হবে। একজন মানুষ মুখে হাত দিয়ে বলেন, কয়জন মানুষ আছে এরকম সমাজের মধ্যে বোনের হকটা ঠিক মতো দিচ্ছে? দেন না আপনি। ভাইয়ের হকটা ঠিক মতো দেয় না। যে ভাই একটু নেতা মাস্তান, সে ভালো জমিগুলো দখল করে নেয়, আর গরিব কারে দেয় ওই ক্ষেতের মাঝখানে। কথা বলেন না কেন? দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়া দুনিয়া। কিছুদিন আগে এক লোক মারা যাবে, মারা যাওয়ার পূর্বে তার ছেলে বলছে, আব্বা আপনার কত বললাম যে ডাক্তারখানায় নিয়ে যায়, কয় দরকার নাই, দরকার নাই। শেষে প্যারাসিটামল নিয়ে আসছে, মনে করছে যে কত টাকার মনে ওষুধ নিয়ে আসছে। মারা যাওয়ার আগে কয়, আমি বললাম যে পয়সা নষ্ট করার দরকার নাই, এক প্যারাসিটামল তাও খাইতে চাই না। দুনিয়া নিয়ে পাগল, আরো পাগল। এই জন্য বিশ্ব নেই বলেন। বিরক্ত হচ্ছেন আপনি? বিরক্ত হলে কিছু করার নেই। আমার ওয়াজ এরকম। বিশ্ব নেই বলেন, বনি আদমকে কখনো তার চাহিদা পূরণ করা যাবে না। একটা জিনিস দিয়া চাহিদা পূরণ করা যাবে, মেহেরবানি করে বলেন সেটার নাম কি? কবরের মাটি। মাশাআল্লাহ, একটু সামনে আসেন। তাই না, না একটু কাছে আসলে একটু সমস্যা নেই। সুন্নাত তো কাছে আসে না, কিন্তু আপনারা আসেন সামনে, কাছে আসেন। হ্যাঁ, এটাই উচিত, কাছে আসেন। আল্লাহ বলেন, এরকম অ্যান্সার আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগে, তাহলে বোঝা যায় যে জ্ঞানী মানুষ আছে। আল্লাহ বলেন, এই পৃথিবীতে বনি আদমের কখনো চাহিদা পূরণ হবে না, আচদা পূরণ হবে না। পূরণ হবে একটা জিনিস দিয়া, কবরের মাটি। কবরের মাটি দেওয়া মুখা বোঝাই করে দিবে, আর ঢুকবে ঢুকবে আর ঢুকবে না। এই জন্য ঈশ্বরে বলেন, এই পৃথিবীকে আল্লাহ পাক এক চুল পরিমাণ দাম দেন না। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সাহাবীরা বলেন, নবীজির সঙ্গে যেতেছি, হঠাৎ করে একটা বাজারে ঢুকলাম। বাজারটা যখন পার হলাম, হঠাৎ করে নবীজি দেখলেন একটা ছাগলের বাচ্চা, কান কাটা। আল্লাহ নবী এরকম উঁচু করে ধরলেন, উঁচু করে ধরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? এটাকে টাকা দিয়ে কিনে নিবা। সাহাবীরা বলে, হুজুর আমরা বলদ না। আমরা কি বলদ নাকি? নবীজি বলেন, কেন? আমরা এরকম ঠকবাজ না, এই মরা ছাগলের বাচ্চা কিনে নেবে। এমনি তো কিনবো না, তাতে আবার দেখি ছাগলের কান কাটা। আল্লাহ নবী বললেন, এই মরা ছাগলের ছানা কান যেমন কান কাটা, যেমন মূল্যহীন, কোনো মূল্য নাই, এই পৃথিবীতে আল্লাহ পাক মরা ছাগলের ছানার সমানও দাম দেন না। এটা একটা প্রতারণা। কোরআনে বলছে দুনিয়া একটা প্রতারণা। আমি হাদিস শোনাচ্ছি, এরপরে ধারাবাহিকভাবে শুধু আয়াত আর আয়াত শোনাবো। সুবহানাল্লাহ। আগে হাদিসের পালা শেষ করি। আপনাকে চলে যাবেন নাকি? একটা ভয় কাজ করে সব সময়, কিন্তু যে অনেক এলাকায় গিয়ে দেখি যে তারা তাফসীর কোনোদিন শোনে নাই, যখন তাফসীর করা যায় তখন ভালো লাগে না, মানুষগুলো চলে যায়। এই ভয়টা বক্তাদের মধ্যে কাজ করে কি করে না? তা আমার মধ্যে কি এই কাজটা করবে আজকে? হাত তুলে ওয়াদা দেন তো দেখি ইনশাল্লাহ যাবেন না। এই যে অনেকে যে হাত তোলেন না তারা সাইডে যাবে।
এটা হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহি তাকবীর। খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন সাগরের মাঝখানে যদি এরকম আঙ্গুল চোবাও, আঙ্গুল চোবানোর পর নবীজি বললেন আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসে এই পানিটুকু হলো দুনিয়ার জিন্দেগি, আর সাগরের মধ্যে অথই পানি, এই পানিটা হলো আখিরাতের জিন্দেগি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যারা খুব ভালো আছে, জীবনে কোনো বিপদ নাই, মুসিবত নাই, মামলা নাই, হামলা নাই, না ডাইকা ঘুমায়, আছে কিনা? না ডাইকা ঘুমায়, জীবনে কোনো সর্দি হয় না। ফিরাউনের নাকি জীবনে কোনদিন সর্দিও হয়েছিল না, একদিনও না। এটা লক্ষণ ভালো না খারাপ? সবাই বলে এটা লক্ষণ ভালো না খারাপ? মনে রাখবেন, মুসলমান যার যত ঈমান যত বেশি, তার উপরে বিপদ তত বেশি। সুবহানাল্লাহ। তার প্রভাব থাকবে না, প্রতিপত্তি থাকবে না, সহজ সরল থাকবে। আল্লাহু আকবার। হযরত বিলাল তিনি সহজ সরল ছিলেন না প্রভাবওয়ালা লোক ছিলেন? সহজ সরল। বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এলেন, ঘুরে এসে মসজিদে নববীতে বসা, বিলালকে বললেন এই বসো বসো বসো। বিলাল বসলেন, বলেন বিলাল কি আমল করো বলো তো দেখি। হুজুর আমি তো তেমন আমল করি না। কয় না, তোমার খাস আমল আছে, আমি একটা লক্ষণ ভালো দেখছি। সুবহানাল্লাহ। হযরত বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা খাস আমল, একটা হলো ওযু চলে গেলে পুনরায় ওযু করে নিন, আর দ্বিতীয় নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, মসজিদে ঢুকলে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ি ততক্ষণ পর্যন্ত আমি উঠি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন বিলাল খবরদার এই আমলটা কখনো ছেড়ে দিবা না, কারণ হলো জান্নাতের মধ্যে আমি যখন যাই দেখলাম কালো একটা মানুষ এরকম হাতের মধ্যে লাঠি নিয়ে ঠক 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 করে আমার রাস্তা দেখায় দেয়। চিন্তা করলাম এখানে কে মানুষ করে, ভালো করে খেয়াল করে দেখি তুমি বিলাল। সুবহানাল্লাহ। সহজ সরল মানুষগুলো জান্নাতে হবে, কিন্তু আমাদের এখন অবস্থা, বর্তমান বাংলাদেশে এমন অবস্থা, বাবারে বাবা, যে না আমার মানুষ তার সাথে ফাল মারে 2টা বেশি। কথা বলেন। কিছুদিন আগে একটা মাহফিল থেকে আসতেছি, ছেলেটার বয়স হবে সর্বোচ্চ 22-23 হবে, দেখি তাহারে একজন মুরব্বীর ধরে পিটাই দিছে, সব মানুষ তাকে আছে। তা আমি গিয়ে ফিরানোর চেষ্টা করলাম, তো এলাকার লোক হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম বাড়ি তো ঢাকায়। হুজুর আপনি ভেজালে যাবেন কেন? বললাম এটি ল, আইন, বিশ্বনবী বলেছেন যে কোথাও যদি জুলুম হয় তাহলে তারে ফিরাও। হুজুর ওনার ফিরাইতে পারবেন না। বললাম যে ছোট্ট মানুষ এত পাওয়ার কেন? হুজুর পথ পাইছে। পথ কি পাইছে? কথা বলেন না। আমি বললাম আর কি কয়? মামা একটা নেতা, মামা নেতা হওয়ার কারণে মুরব্বীকে ধরে পিটাচ্ছে, মুরব্বীকে ধরে দাড়ি ধরে টানতেছে। কয়েকদিন আগে এক নেতা আরে একজন রিক্সাওয়ালার দাড়ি ধরে টান মেরে উঠে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা শোনাচ্ছি, মাত্র 1 সপ্তাহ আগে সরকার দলীয় একজন নেতা, ধন্যবাদ জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সরকার দলীয় যারা আছেন তার বহিষ্কার করছে। বাকি খায়। তো ছেলেটা নিরব বলছে যে দেখেন আপনি আমার এত বাকি খান, আমার তো চলে না, আমার টাকাটা দেন। বলতে দিন, দাড়ির মধ্যে ধইরা টাইনা তুলে ফেলেছে। ছেলেটা বারবার কেঁদে কেঁদে বলতেছে আমার ঘুষাই তো কিলাই তো আমার কোনো কথা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দাড়িগুলো দেখেন কিভাবে উঠে ফেলছে। জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন আপনারা। যার যে প্রভাব খাটাচ্ছেন আপনি, কিয়ামতের দিন বোঝা যাবে প্রভাব কার কত বেশি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে কি নমনীয় আচরণ, খেয়াল করে শুনেন। হযরত ওমর একদিন দাঁড়িয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইলামু, ও আমার মানুষ সকল, খুতবায় বলতেছে কান পেতে শোনো। হঠাৎ করে এক মুরব্বী বলছেন না আপনার কথা শুনবো না। দেখেন আল্লাহু আকবার, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওনাকে বলতেছেন আপনার খুতবা আমি শুনবো না। হযরত ওমর বললেন কেন? বললেন আমিরুল মুমিনিন, আপনি নিজেকে পরিষ্কার ক্লিন ইমেজের লোক, আপনি প্রমাণ করতে পারেন নাই। বললেন কারণ কি? বললেন গতকালকে আমরা জামা পেয়েছি, আমরা জামা দিয়ে আমরা এরকম কাপড় দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, আমাদের চাইতে আপনার জামাটা অনেক লম্বা হয়ে গেছে। পাইছেন তো?
আপনি কি চুরি করছেন না? কিন্তু জবাব দেন সুবহানাল্লাহ। হঠাৎ করে তার পাশে থেকে ছেলে বললেন, মেহেরবানি করে একটি কথা বলতে চাই। বললেন, সবাই বলুন বলো। বললেন, আরে সবাই জামার কাপড় নিয়ে চলে গেছেন, বাবার কপালে সবচাইতে ছোট্ট জামা। এবার বাবা যদি এই জামা দিয়ে যদি পাঞ্জাবি বানায়, পাঞ্জাবি হয় না, শার্ট হয়ে যায়। এই জন্য আমার নিজের জামাটা আমার বাবারে হাতিয়ে দিয়েছি। সবাই খেয়াল করে দেখলে যে তার ছেলের শরীরে নতুন জামা নাই। মুরব্বিটা একদম নমনীয় বলেন, আমিরুল মুমিনিন মুস্তাকি মাফ করবেন, আমার বেয়াদবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের কি শিক্ষা দেয়? নামাজের শিক্ষা নেই না, খালি নামাজ পড়ি আর নামাজ পড়ি। নামাজ এইটাই শিক্ষা দেয়, নেতা যদি ভুল করে তার ভুল ধরা যায়, ঠিক না? নামাজ শিক্ষা দেয় না? নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম, বসে থাকবেন। লোকপা দিবেন না? লোকপা দিবেন। নেতা বলতে পারবেন না আমার ভুল ধরিস কেন? কিন্তু আমাদের দেশে এমন নেতা আছে ভুল ধরা যাবে না, যা বলছি তাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেদিকে যাবো। আদি হাদিস শুনুন। যার ঈমান যত বেশি তার উপর বিপদ তত বেশি। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি যে আমাকে ভালোবাসো এটা কি বুঝে বলছো নাকি? অন্তর মা যা তাকুল, তুমি যা বলছো বুঝে বলছো নাকি? সাহাবী বললেন, আমি যা বলেছি তা বুঝে বলেছি। আল্লাহর নবী তিনবার বললেন, তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে দুটো জিনিসের প্রস্তুতি নাও। এক নাম্বার হলো দারিদ্রতা। নবীজিকে যারা ভালোবাসবে তারা কখনো ধনী থাকতে পারবে না। নবীজি বলেছে, আমাকে যদি ভালোবাসো, এক নাম্বার হলো দারিদ্রতা। দুই নাম্বার কি? বললেন, দুই নাম্বার হলো বিপদ। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো বিপদ। আল্লাহ নবী বললেন, শোনো, নদীর স্রোতের পানি যতটুকু ধাবমান হয়, যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তার চাইতে তোমার উপরে বিপদ আসবে বেশি। সাহাবায়ে কেরাম কত না খেতে গেছে। আল্লাহ পাক বলেন, মুমিনদেরকে আমি আল্লাহ পাক এই দুনিয়াতে পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করি। জবাব দেন কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার হলো ভয়। ওয়াল জু, দুই নাম্বার ক্ষুধা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তিন নাম্বার মালের ক্ষতি। ওয়াল আনফুস, জানের ক্ষতি। ওয়াস সামারাত, পাঁচ নাম্বার হলো শস্যের ক্ষতি। পাঁচটা পরীক্ষা আপনার জীবনে আসতে কোনোদিন? আমার জীবনে আসে নাই। হামলা নাই, মামলা নাই, ক্ষুধার কোনো কষ্ট নাই, খালি সুখ আর সুখ, সুখ আর সুখ। মনে করবেন লক্ষণ বেশি ভালো নয়। আমাদের ইমামের নাম হল ইমামে আজম। যারা হানাফি মাযহাব মানে তাদের ইমামের নাম হল ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইমাম আজমকে মানে, কিন্তু তার জীবনের চরিত্রকে মানে না। বাতিলেরা তার উপর জুলুম করলেন, অত্যাচার করলেন, এক পর্যায়ে জেলখানায় নিলেন। কোথায়? সবাই বলেন কোথায়? জেলখানায় নেবার পর ইমাম আজম আবু হানিফাকে লোহার রড দিয়ে পিটাচ্ছেন। এই নতুন কিছু না, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাতিলেরা, জালেমেরা জুলুম করলো। জুলুম করার পর হাতটা, দুইটা হাত পিছনের দিক নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে লোহার কয়লা লাগিয়ে দিল, রড, লোহার শিকল লাগিয়ে দিল। জেলখানায় নিয়ে মারতেছে আর বলতেছে, বেটা আমাদের কাছে আপোষ কর। কিন্তু হকপন্থীরা বাতিলের কাছে কখনো আপোষ করে না। জবাব দেন ঠিক না? আমাদের উপর জুলুম করতে পারো, অত্যাচার করতে পারো, আমাদের উপর যত জুলুম অত্যাচার করো, ইনশাআল্লাহ এই হকপন্থী আলেমেরা জালেমের কাছে মাথা নত করবে না, কিয়ামত পর্যন্ত করবে না। জবাব দেন ঠিক না? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাপনি ওয়ালি আইয়া সে মানহি হাম, ছোবার কর চুকা হাই ইমতিহা হামারা, বদলে যাবে এই দিন
ও বন্ধু বদলে যাবে এই দিন, জলদি চলো মুষ্টি তোলো, বাজাও জিহাদের দিন। জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় নিল, জেলখানায় নিয়ে পিটাচ্ছে, কয় আপোস কর। বললেন জীবন চলে যেতে পারে, আপোস করবো না। তার মায়ের বয়স ছিল 90 বছর। 90 বছরের মাকে নিয়ে এলেন। 90 বছরের মাকে নিয়ে আসার পর মায়ের সামনে জেলখানায় ছেলেরে পিটায়। মা একবার হাসে আর একবার কাঁদে। মারা যখন শেষ হলো, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জ্ঞান চলে গেছে। কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে পাইছে। মারে ধরতে দেয় না, সইতে দেয় না। জ্ঞান ফিরে আসার পর মাকে বললেন, মা আমারে যখন মারে তুমি কেন কাঁদলে, আর একবার কেন হাসলে? এবার মা বলছেন, বাবারে আমি কেঁদেছি হলো তুমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমার সামনে মায়ের সামনে মানে এটা আমি বরদাস্ত করতে পারিনি, আমার খুব কষ্ট লেগেছে। মাকে বললেন, বাবারে ও মা তুমি কেন হাসলে? মা বলছে, বাবারে তোর এতবার আমারে আমার খুব ভালো লেগেছে যে বাতিলের কাছে মাথা নত করো নাই। এই জন্য আমি মনের আনন্দে হাসি যে আল্লাহ আমার ছেলের তুমি ইমানের উপর অটল এবং অবিচল রাখো। সুবহানাল্লাহ। ও গরিব ও হরিপুরের মুসলমান, এই জন্যই পৃথিবীতে নবীজি বললেন, শোনো তুমি দুটো জিনিসের প্রস্তুতি নাও, একটা হলো দারিদ্রতা আর একটা হলো বিপদ। ইমান যত বেশি হবে বিপদ তত বেড়ে যাবে। আহাসিবান নাস, আল্লাহ পাক বলেন আহাসিবান নাস, তোমাদের কি ধারণা আইয়ুতরাকু আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনি ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, মুখে শুধু বলবা আমরা ঈমান এনেছি। আমাদের দেশে জিকির পার্টি আছে, কি পার্টি? জিকির পার্টি। আল্লাহর নামও নেয় না, কি বলে? সবাই কথা বলেন না, কি কয়? এদেশে আছে কিনা জানি না, প্রথম খালি কয় আল্লাহ 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 আল্লাহ, খালি কয় আল্লাহ আল্লাহ। এরা চিন্তা করে যে এরকম আল্লাহ করে জান্নাতে হয়ে যাবে। আছে কিনা কথা বলেন, আছে কিনা? ওটা সম্পন্ন। মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে ভাবছো বসে আমি ছাড়ার কে যাবে জান্নাতে। তোমার ওই সুফিগিরির দাম নেই কোনো, তোমার ওই ভণ্ডামির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওই মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, চারদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। জবাব দেন ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, তোমাকে জাগতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম বেচে। তাই তো হকের কথা যাই না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যাই না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমিক বিরোধিতা ভিতর থেকে আছে কিনা? আরে মুসলমান হাত তুলে কথা বলেন, আছে কিনা? পয়সা দাম নাই। মনোযোগ দিয়ে শোনেন, যেমনটা চেঞ্জ হতে পারে। হাসিবান নাস, তোমাদের কি ধারণা আইয়ুতরাকু আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনি ছেড়ে দেব? মা বোনেরা শোনেন, আইয়াকুলু আমান্না, মুখে বলবা আমরা ঈমান এনেছি, অহুম লা ইফতানুন, আমি কি পরীক্ষা করব না? আল্লাহ পরীক্ষা করবেন। কি করবেন? জবাব দেন, আল্লাহ কি করবেন? আরো জোরে বলেন। পরীক্ষা ছাড়া পাস, এক পয়সা দাম। এই যে বর্তমান কি নাই হাই স্কুলে, কথা বলেন কি নাই? পরীক্ষা নাই। পরীক্ষার যে মূল্যায়ন পরীক্ষা আছে এটা আমি খুব ভালো করে জানি। তাহলে আপনি চিন্তা করেন এখনকার ছাত্র আর এই যে আমার ডান পাশে যারা বসে আছেন, এই যে ডান পাশে যারা বসে আছেন পিছনে আপনারা যারা আছেন, খবর নিয়ে দেখেন কিচ্ছু পারে না। সায়েন্সে পড়ে, যদি বলা হয় সায়েন্সটা বানান পারে, 80% বলে আমার সায়েন্স বানান পারে না। কমার্স পড়ে, কমার্স বানান জানে না। আমি কি বানিয়ে বলতেছি? বানিয়ে বলতেছি। মনে রাখবেন মুসলমান, পরীক্ষা নাই, এক পয়সা দাম নাই। আল্লাহ পাক বলেন তুমি যদি জান্নাতে আসতে চাও তোমাকে কর্মসূচি 2টা গ্রহণ করতে হবে। কয়টা? হাত তুলে বলেন কয়টা? মনোযোগ দিয়ে শোনেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাক বলেন
তোমাদের কি ধারণা আমি আল্লাহ পাক এমনি তোমাদের জান্নাত দিয়ে দেব? আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, এক নাম্বার হলো তোমাদের জিহাদ করতে হবে। জিহাদ মানে মানুষ মারা না। জিহাদ মানে কি মানুষ মারা? জিহাদ মানে এই যে আমি বক্তা, আমার জিহাদ কি বলেন তো দেখি? একজন মানুষ বলবেন, শুধু এক হক কথা বলা। মাশাআল্লাহ। বাজান একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু হাত তোলেন, দাঁড়াইতে হবে না, হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সুন্দর কথা বলছে। শিক্ষক তার জিহাদ কি? তার জিহাদ হলো ছেলেকে অনৈতিকতা বাদ দেওয়া, নৈতিকতা শিক্ষা দেওয়া। আজকে দেখলাম আর টিভিতে দেখলাম মাদারীপুরে একটা হাই স্কুলের ছাত্র গেছে শিক্ষা সফরে, খায় মদ, টিচারও খাই দিচ্ছে। কবেকার খবর? আজকে আর টিভিতে যাবেন, অনলাইনে গিয়ে দেখবেন মাদারীপুরে শিক্ষক ছাত্রের সাথে মদ খাচ্ছে, এটা ভাইরাল হয়ে গেছে। এই যদি হয় টিচারের অবস্থা, তা জিহাদটা হবে নাকি? কথা বুঝতে পারেন না আমার কথা? আমার বন্ধু মসজিদের ইমাম সাহেব, তার একটা জিহাদ আছে। তার জিহাদ কি? তার খুতবার মধ্যে হক কথা বলা। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণ মুক্ত সমাজটাকে। এই জন্য আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। কর্মসূচি হলো দুইটা। কয়টা? এক নাম্বার আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, এক নাম্বার হলো জিহাদ করা। দুই নাম্বার হলো ওয়া ইয়ালামাস সাবিরিন। দুই নাম্বার হলো তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ আপনি বুঝলেন কি? চলে যান, যেসব মা বোনেরা এই অর্চনা করে চলে যাবে, দরকার নাই। ব্যাগ দিয়ে কি করবেন আপনি? পুরুষেরা যদি থাকতে পারে আলহামদুলিল্লাহ, তো তাকান না। তা মহিলারা যদি চলে যেতে কপাল পরা। মহিলাদের আলোচনা আমি শেষের দিকে করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, মহিলারা কাজ করে কম না বেশি? আরো জোরে বলেন। আচ্ছা, মহিলারা খায় কম না বেশি? কম। আচ্ছা, মহিলারা মার খায় কম না বেশি? আচ্ছা, মহিলারা মার খায় কি কারণে জানেন? দুইটা কারণে মহিলারা মার খায়। একটা বলে স্বামীর সাথে জেদ করে। কথা বলে ঠিক কি? তো জেদ করলে তো মার খাবে মহিলারা। তবে মহিলাদের মারা জায়েজ নাই। বিশ্বনবী নিষেধ করেছেন, খবরদার মহিলাদের মারবা না। যদি মারো আধা লাঠিতে মারবো। কয় হাত? আর জোরে বলেন না। তা আমি চাঁপাইনবাবগঞ্জ এক মাহফিলে গিয়ে বললাম যে আধা লাঠিতে মারতে হবে। এক লোক চাপাইয়ের ভাষাটা বলছে, ওকে মাকে কি হয়েছে রে বলবি? সালার মৌলবি পাগলা নাকি? হ্যাঁ, আমার বহু না মারে হবে। বললাম কি কয়েছেন আপনি? কয় হ্যাঁ ঠিকই কয়েছি, আমি বহু মারা ছাড়া আমার সংসার টিকে রাখতে পারবো না। তা বললাম যে কেন? ওই যে ওকে মাকে, আমার বহুকে 3.5 হাত লাঠিতে পেরেছি, তাই কন্ট্রোল করতে পারছি না। আর আপনি বলছেন আধা। তা আমি বললাম যে নবীকে বলেছেন আধা লাঠিতে পিটাইতে, আপনি কেন পিটাইবেন? আপনি 3 হাত লাঠি দিয়ে। আচ্ছা ঠিক আছে, মাইনা নিছে ঠিকই। সকালবেলা এসে আধা লাঠি বানায় আমার কয় যে বলবি স্যার, আমি যে আধা লাঠি বানিয়েছি, ধরলে যে 4 আঙ্গুল থাকছে। তাই বললাম যে 4 আঙ্গুল থাকছে, এটা কি হয়েছে? কয় হইবে না, আমি একটা বুদ্ধি করে আনবো। কি বুদ্ধি? কতক্ষণ পরে দেহে মাথা চোখটায় আছে, এটা ঠাকুরগাঁও ভাষায় কি বলে? সোচলায় আছে। তখন কি করবেন? জি গুতো মারবো, গুতো। তা আমি তখন বললাম যে ভাইজান কাজটা মোটে ঠিক হবে না। মা বোনেরা আপনারা যাবেন না, আমি ইনশাল্লাহ আপনাদের ব্যাপার কথা বলবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু জোরে সোরে তাকবীর না, লিল্লাহি তাকবীর। তাহলে মহিলাদের যান। হ্যাঁ হ্যাঁ, না ভালো কথা না, ওটা একটু রাগ দেখাইলাম। আপনাদের সাথে তো একমত, আপনারা মাহফিল করতে হতো, আপনারা ভালো জানেন। আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে ব্যাগ পাঠিয়ে দিই নাকি? কি বলেন, দেবো নাকি? এই শোনেন, কেউ উঠবেন না, 5 মিনিট সময় নেন। ইনশাল্লাহ আমি কোরআন, এতক্ষণ হাদিস শুনেছি, এখন কোরআন শোনাবো ইনশাল্লাহ। বলেন এই করেন, মহিলাদের কাছে পাঠিয়ে দেন, কয়েকটা ছোট্ট বাচ্চা পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা শুরু করি ইনশাল্লাহ। মা বোনেরা আপনারা কথা বলবেন না, মনোযোগ দিয়ে শোনেন, একটু জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে জান্নাতে যেতে হলে 2টা কর্মসূচি, একটা হলো জিহাদ আর একটা কি?
ভুলে গেছে। একটা হলো জিহাদ, অপরটি হলো সবর। অপরটি কি? সবর। এবার মনোযোগ দিয়ে শোনেন, সূরা তাকাসুরের আমি প্রথম 2 আয়াতের কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। হাত ধরে ইশারা করব তখন আল্লাহু আকবার বলবেন তখন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, মাল এবং সন্তান, সন্তানাদি, ধন সম্পদ এবং সন্তান, আল্লাহ পাক বলেন এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। মাল দেখে পাগল হয়ো না, সম্পদ দেখে পাগল হয়ো না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম। আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের সম্পদ এবং সন্তান, অধিক সন্তান দিয়ে তোমরা কখনো পাগল হয়ো না। টাকা বেশি এই জন্য মাথা গরম করো না, সন্তান বেশি সন্তানের দাপট দেখায় মাস্তানি করো না। আছে কি না? কয়েকদিন আগে আমাদের এলাকায় গেছি, তা আমাকে একজন বললেন যে হুজুর একটু বিচারে থাকতে হবে। তো বিচারে রইলাম, তো দেখি আমাদের এলাকার একদম গোয়া মূর্খ, আমাদের আঞ্চলিক ভাষা বলে গন্ডা মূর্খ, মানে কিছুই জানে না। দেখলাম যে এই বিচারের সবচেয়ে বড় মাতবার। আমি বলবো সর্বনাশ, সেটা তো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো মূর্খ লোকেরা সমাজের নেতা হবে। আছে কি না? এই সমাজে আছে যে একটা কিচ্ছুই জানে না, অথচ সমাজের সবচাইতে বড় লিডার, নিজের দস্তখত জানে না, নাম জানে না। আমি চিন্তা করলাম যে এই লোকটা এত বড় মাতবার হলো কেমনি। আমার আত্মীয় লাগে, খুব কাছের আত্মীয়। আমার মাকে বললাম, মা, গ্রামে তো থাকি না, বিচার করতে গিয়েছিলাম, অমুক মোল্লাকে দেখলাম খুব বড় মাতবার। কয়, বাবা জানিস না তার 3 পোলা মাস্তান, 3 ছেলে। কি বললাম, মা তার ছেলে মাস্তান, সে তো মাস্তান না। কয়, ছেলেরে দিয়ে বাহাদুর করে এসে মাতবারি করে খায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। খবরদার, তোমাদের অধিক সম্পদ আর অধিক সন্তান দিয়ে কখনো তোমরা প্রতারণার জালে পড়ো না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, শোনো, আমি আল্লাহ পাক তোমাদের এই পৃথিবীতে 7টা জিনিস আমি রোমান্টিক করে পাঠিয়েছি। কয়টা? زين للناس حب الشهوات من النساء। 1 নম্বর হলো নারী। একটু সাউন্ড কমান। 1 নম্বর হলো নারী। নারীকে আমি আল্লাহ পাক রোমান্টিক করে পাঠিয়েছি, কারণ অনেক মানুষ দেখবেন মহিলা দেখলে মাথা ঠিক, কথা বলেন, মাথা কি থাকে না, ঠিক থাকে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল ছাড়া ভালো লাগে না, কথা বলে ঠিক না? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে মাথা ঠিক তখন থাকে না। রাতও জাগিয়া মোবাইলে কথা বলিয়া, রাতও জাগিয়া মোবাইলে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম আসে না। হ্যাঁ, ঘুম থাকে না, তখন ঠিকই আপনি তো ভালো লোক দেওয়া যায়। আহারে আলমাল, খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক 7টা জিনিস, খুব মনোযোগ দিয়ে শুনেন। কয়টা? 7টা জিনিসকে আল্লাহ পাক অত্যন্ত রোমান্টিক করে আল্লাহ পাক পাঠিয়েছেন। একটা হলো যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। 1 নাম্বার নারী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, একটা ঘটনা বলি। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, আল্লাহ পাক দেখলেন আদম আলাইহিস সালাম গান গায়, একা একা কেন ভালো লাগে না। আদম আলাইহিস সালাম ভালো লাগে না, আর একাকিত্ব। হঠাৎ করে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মাঝখানে একটু ফাঁক। ঘুম থেকে উঠে দেখলেন যে সুন্দরী একটা মেয়ে। আদম আলাইহিস সালাম তাকাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, আদম রে, এইভাবে তাকাস না, আগে বিয়ে করে দে, তারপরে তাকা। সুবহানাল্লাহ। পৃথিবীর নিয়ম, এটা নিয়ম পৃথিবী। আদম আলাইহিস সালাম কে ওই জ্ঞানটা আল্লাহ পাক তখনও দেন নাই। তাকে আসেন যে হঠাৎ করে এই নারী জীবনে দেখি নেই, সুন্দরী নারী, এলো কোথা থেকে? আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করে দিলেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রতি পাগল পারা হয়ে গেল কে? জুলাইখা। এই ঘটনা বললে অনেক কথা। 2 নাম্বার ওয়াল বানিন, 2 নাম্বার সন্তান, সন্তানাদি।
আল্লাহ পাক আকর্ষণীয় করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সাইয়্যিদনা ইয়াকুব আলাইহিস সালাম ছেলের নাম কি? তার ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দিলেন, কূপের মধ্যে ফেলে দেওয়ার পর আমার ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম পাগল পারা হয়ে গিয়েছিলেন, মনে আছে না নাই? কাঁদতে কাঁদতে তিনি চোখের মধ্যে ঘাম ফেলেছিলেন। দীর্ঘদিন পর যখন তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম তার জামাটা দিয়ে দিলেন তার বৈমাত্র ভাইদের কাছে, ইয়াকুব আলাইহিস সালাম যখন জামাটা পেলেন চোখটা মুছলেন, মোছা মাত্রই তিনি বললেন আমার ছেলে বেঁচে আছে। সুবহানাল্লাহ। ছেলের জন্য পাগল করা হয়ে গেছে। হাজী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের নাম হলো কি? ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন নির্জনে দাও, নির্জনে দিলেন। আল্লাহ বললেন নিয়ে আসো, নিয়ে আসলেন, বললেন এবার জবাই করো। যখন জবাই করতেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি অর্ডার দিয়েছো জবাই করতে, তবে আল্লাহ আমি ব্যতিক্রম করব না, তবে আমার ছেলের জন্য খুব মায়া হয়। আল্লাহ পাক বললেন ও ইয়াকুব তোমার কি এবার সিদ্ধান্ত? বলে রব্বুল আলামিন সিদ্ধান্ত একটাই, তুমি অর্ডার করেছো, আমি এই অর্ডার থেকে একটু পিছপা হব না। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার অর্ডার থেকে পিছপা হব না, তবে ছেলের জন্য খুব মহব্বত হয়। আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী জবাই করলেন। এবার তারপর যখন দেখলেন তার ছেলে পাশে দাঁড়ানো, আল্লাহ ডাক দিয়ে বললেন যা আমি তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, আমি আল্লাহ পাক তোমার ছেলেকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। চিল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার হলো কানাতিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। 3 নাম্বার হলো স্বর্ণ এবং রৌপ্যের প্রতি আমি আল্লাহ পাক তোমাদের আকর্ষণ তৈরি করে দিয়েছি। 4 নাম্বার হলো ওয়াল খাইল ঘোড়ার পাল। 5 নাম্বার হলো আল মুসাব্বামাতি ওয়াল আনআম চতুষ্পদ জন্তু। 6 নাম্বার হলো আল হারস, 6 নাম্বার হলো শস্য ক্ষেত্র। আল্লাহ পাক বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার, এগুলো আখিরাতের কিছু নয়। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, যারা এই দুনিয়াতে বিদ্রোহ ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জায়গা হলো জাহান্নাম। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি মা বোনদের সম্পর্কে কিছু কথা বলতে চাই, আপনি কি শুনতে রাজি? কে কে রাজি একটু হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। হাত নামান। মা বোনেরা টাকা দেন, যেহেতু আপনারা অনেক মহিলা আসতেন, আপনাদের ব্যাপারে কথা বলে যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে আমি লা তারাবুন্নাল জাহিম, জাহান্নামের উপর কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি নারীদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। নারীর মর্যাদা কতটুকু? 3 গুণ, পুরুষের হলো 1 গুণ। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান মা আয়েশা বলেন আমি আল্লাহর নবী বাইরে যেতেন, বাইরে গিয়ে ঘরের মধ্যে যখন ঢুকতেন নবীজি কোনদিন সালাম ছাড়া কোনদিন ঘরের মধ্যে ঢোকে নাই। সুবহানাল্লাহ বলেন। সালাম ছাড়া নবীজি কোনদিন ঢোকে নাই। একজন মানুষ হাত তুলে বলতে পারবেন যে প্রতিদিন বউরে সালাম দেন? কোন তো দেখি আছেন কেউ? তা নাই। কিছুদিন আগে এক লোক এসে কয় হুজুর পানি পড়া দেন। কিসের পানি পড়া? কয় হুজুর মহাব্বতে। বললাম বুড়া বয়সে আবার কার সাথে মহাব্বত করবেন? কয় না হুজুর বুড়া বয়সে বউর সাথে মহাব্বত করবো। কারণ কি? বউ কথা শোনে না। আমি বললাম এটি হলো পানি পড়ায় কাজ হবে না, একটা আমল দিলে কাজ হবে। বলে কি আমল? কি? বললাম সালাম দিবেন। কয় হুজুর মহিলা গেলেও আমি আমার বউরে সালাম দেব না, এমনি পারি না। বউরে যদি সালাম দেই তাহলে বউ বলবে আমার জামাই আমারে ভয় করে না চলে। এই জন্য আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে সবকিছু সম্পদ, তবে এই পৃথিবীতে হলো আল ইমরাতুস সালিহা, এই পৃথিবীর সবচাইতে সেরা সম্পদ হলো সতী সাধবী নারী। যার বাড়িতে বউ জল্লাদ, এবার জল্লাদ বুঝেন নাকি? এই ঠাকুরঘর কি কয়? জল্লাদ বলে। যার বউ হলো জল্লাদ তার মতো অশান্তি আর পৃথিবীতে নাই। কথা বলে ঠিক কিনা? আর যার বউটা হলো দিনদার তার মতো শান্তি নাই। ঠাকুরগাঁও মহিলাগুলো কিরকম জানি না। আম্মা জান মা আয়েশা বলেন আল্লাহু আকবার বলেন বিশ্বনবী আমাকে কেমন মহব্বত করতেন। আমি পানি খেতাম এরকম, আমি যেখানে মুখ লাগিয়েছি আল্লাহর নবীকে দেখতাম ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে বাদ বাকি পানিটুকু খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ আছেন যে বউ খাইছে পানি
আর ওই জায়গায় মুখ লাগায় মোহাম্মতের জন্য খাইছেন, খাইছেন ঠিক, গলায় ঠেকছে রেখে দিছে, এইটা খাইছেন, স্বাভাবিক ক্ষেত্রে খান না। মোহাম্মত হবে কি করে? আম্মা জান মা আয়েশা বলেন, আমি এরকম খাবার খেতাম, হাত দিয়ে চুষে দস্তরখানার মধ্যে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখতাম আমার হাড্ডিগুলো চুষে চুষে আল্লাহর নবী পুনরায় খেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান মা আয়েশা বলেন, বিশ্বনবী একদিন আমার হাতটা ধরলেন, হাতটা ধরে হাঁটি হাঁটি পা পা করে পূর্ণিমার রাত আমাকে খোলা আকাশের নিচে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলেন, আয়েশা আসো আমরা দুইজন দৌড়ের পাল্লা দেই। নবীজি তার স্ত্রীর সঙ্গে দৌড়ের পাল্লা দিচ্ছেন। এবার যখন দৌড়ের পাল্লা দিলেন, আম্মা জান মা আয়েশা বলেন, আমার শরীরটা ছিল হালকা, এমন একটা দৌড় দিলাম, গন্তব্যে পৌঁছে গেলাম, নবীজি পিছনে পড়ে গেলেন। কয়েক বছর পর আবার নবীজির সঙ্গে নবীজি আমার হাতটা ধরে বললেন, আয়েশা রে আসো দৌড়ের পাল্লা দেই। আবার দৌড়ের পাল্লা দিলাম, দৌড়ের পাল্লা দিয়ে দেখলাম আল্লাহর নবী আগেই গন্তব্যে পৌঁছে গেছেন, আমি পিছনে পড়ে গিয়েছি। নবীজি মুচকে হাসি দিয়ে বললেন, আয়েশা সেই দিনের প্রতিশোধ আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে। আম্মা জান আয়েশা বলছেন যে একদিন নবীজিকে আমি পীড়ার মধ্যে গোসল করাচ্ছি, পীড়ার নিচে আমার বৃদ্ধ আঙ্গুল পড়ে গেছে। বৃদ্ধ আঙ্গুল যখন পড়ে গেছে তখন আমার পাটা থেতলে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, মাথায় পানি ঢালতেছি। নবীজিকে তাও বলে না যে হুজুর একটু উঠে বসেন। নবীজিকে পাশে গোসল করাচ্ছেন, রক্ত প্রবাহিত হচ্ছে। এক পর্যায়ে আমার ভাইয়েরা যখন টাটকা রক্ত বের হচ্ছে, নবীজি বলেন, আয়েশা রে এটা কিসের পানি? আম্মা জান মা আয়েশা বলে, হুজুর আপনি যে পীরের মধ্যে বসেছেন এই পীরের নিচে আমার পা পড়ে গেছে। আল্লাহর নবী শুনে বসলেন, দেখলেন যে আঙ্গুলটা থেতলে গিয়েছে। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর হযরত আয়েশার চোখের মধ্যে মুস্কি হাসি, তেমন কোন রাগ ঢোক নাই। নবীজি বললেন, আয়েশা রে তোমার পা পড়ে গেছে, তুমি আমার কেন না করো নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী, পা তো দূরের কথা, আমার কলিজাটাও যদি বের হয়ে যেত আপনাদের সঙ্গে বসার কথা বলতাম না। আর আমাদের দেশের মহিলারা স্বামীর দাম দেয় না। কয়েকদিন আগে এক লোক এসে কয়, হুজুর ঠান্ডার মধ্যে আমার বউরে বলছি আমার একটু গরম পানি দাও, ওযু করবো। ঠেকা পড়ছে। ঠেকা বোঝেন নাকি? হ্যাঁ, এরকম মহিলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর নবীর স্ত্রীগুলো কি মহব্বত ছিল। আম্মা জান মা আয়েশা বলেন, নবীজি আমার বিছানায় ঘুমানো, রাত গভীর, হঠাৎ করে নবীজিকে খুঁজে পাই না। আমি গিয়ে দেখলাম নবীজি মসজিদে নববীতে দুই রাকাত নামাজ পড়ে দুখানা হাত তুলে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা নারী এবং কিয়ামতের দিন স্ত্রীর সঙ্গে যখন মহব্বত থাকবে না, আল্লাহ তাআলা আমার খাদিজারে আমি যেন না ভুলে যাই। আল্লাহ আমার খাদিজার কথা রাত 12টার সময় মনে পড়ে গেছে। মোনাজাত যখন শেষ হয়েছে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স যখন 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40, আজও আপনি এই বৃদ্ধা মহিলার কথা ভুলে যান নাই? নবীজি খুব রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের স্ত্রী, খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী। যখন এই মক্কার পা রাখবার জায়গা ছিল না। সুবহানাল্লাহ। আয়েশা খুব লজ্জা পড়ে গেলেন। এবার বললেন যে হুজুর আমি তো ভুল করে ফেলেছি, আমার একটু শোনান তো দেখি হযরত খাদিজার তার কেমন আচরণ ছিল। বললেন, খাদিজার কেমন আচরণ শোনো। আমি দিনের বেলা দাওয়াত দিতে বের হতাম, রাতের বেলা আসতাম, দরজার মধ্যে কোনোদিন 2 বার আওয়াজ করতে হয় নাই, এক আওয়াজ এই দরজা খুলে দিয়েছে। আমি বলেছি, আয়েশা খাদিজা তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ কেমনে ঘুমাই, কি করো তুমি? ইয়া রাসূলুল্লাহ আমি দরজার মধ্যে হেলান দিয়ে থাকি, কখন আপনি ডাক দিবেন, ডাক দেওয়া মাত্রই যেন আমি দরজাটা খুলে দিতে পারি। সুবহানাল্লাহ। কি আচরণ ছিল হযরত খাদিজা, কি আচরণ ছিল। আল্লাহ নবী বলেন, খাদিজা ধন কমের মেয়ে, কত রাত না খেয়ে জেগেছে, কোনোদিন আমার একটা খোটা দেয় নাই। আর আমার দেশের নারীরা স্বামী যদি যদি কোনো জিনিসের কম দেয়, অনেক নারী তার স্বামীকে তুচ্ছ করে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলে, ঠিক কিনা? বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বললেন, ও নারীরা বেশি বেশি করে দান করো, সাদাকা করো,
কারণ আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখছি। আমি জাহান্নামের মধ্যে দেখলাম মহিলাদের সংখ্যা সবচাইতে বেশি। মহিলারা বললেন যে হুজুর কারণ কি? কারণ হলো দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো তোমরা স্বামীদেরকে দাম দাও না, মূল্যায়ন করো না। দুই নাম্বার সেটা হলো তোমরা বেশি বেশি করে বদদোয়া দাও। এই দুইটা কারণে মহিলারা সবচাইতে জাহান্নামী। ভাইরা আমার, বাংলাদেশের একটা সিস্টেম কি জানেন? এই উঠবেন না। তা মাহফিল যদি 2 দিন হয়, প্রথম দিন মাহফিলে লোক হয় না। এটা আমি ভাবছিলাম যে ঠাকুরগাঁও মনে অবস্থাটা নাই, সারা বাংলাদেশের অবস্থা। সবাই দ্বিতীয় দিন থাকতে চায়, আর প্রথম দিন মাহফিল কর্তৃপক্ষ চায় যে অল্প রাতের মধ্যে মাহফিলটা শেষ হোক, ঠিক না? কারণ চিন্তা করে যে পরের দিন মাহফিল আছে, আজকে যদি রাত বেশি জাগে তাহলে তো আর পরের রাতে জাগতে পারবে না। এই জন্য আমাদের একটা টার্গেট ছিল 12টা, এখন বাজে হলো 12:15। অর্থাৎ আমি 1.5 ঘন্টা 10টায় উঠেছি, 1.5 ঘন্টা আলোচনা অলরেডি করে ফেলেছি। আপনারা থাকলে ইনশাল্লাহ আমি পরের আয়াতগুলোর উপর সংক্ষিপ্ত ধারণা আপনাদের দেব। তা আমি মাঝখানে আপনাদের কাছে একটু মাদ্রাসার জন্য একটু হাত পাততে চাই। আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু শোনেন, মনোযোগ দিয়ে। এখানে একটি দাখিল মাদ্রাসা শুনলাম যে এই মাদ্রাসাটা প্রায় 48 বছর, না কত বছর? 49 সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওদিকে হলো 51 বছর আর এদিকে হলো 23 বছর। এই যে বিশাল পুরাতন একটি মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কত আলেম বের হয়েছে, কত হাফেজ বের হয়েছে। আর এখানে যে হাফিজি মাদ্রাসা, আল্লাহর নবী বলেছে, মনোযোগ দিয়ে শুনেন, আরে তোমরা আলেম যদি না হতে পারো, আলেমকে মহাব্বত করো, আলেমের সংস্পর্শে আসো। এই জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় 10 জন ব্যক্তিকে, হাফেজদেরকে সুপারিশ করার ইজাজত দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনার মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যদি থাকেন, ইনশাল্লাহ কোনো এক হাফেজ হয়তোবা আমাদের পাশে এসে দাঁড়াবে বলে ইনশাআল্লাহ। এই জন্য কোন ভাই আছেন যে 5,000 10,000 টাকা আমার হাতে দিবেন? কেউ উঠবেন না, কিন্তু কেউ উঠবেন না। কে আছেন একটু আসেন তো দেখি ইনশাল্লাহ। কে আছেন একটু আসেন ইনশাল্লাহ। কে আছেন একটু আসেন ইনশাল্লাহ। কে আছেন? 2,000 টাকা আমার কাছে একসাথে দেবেন। কেউ উঠবেন না কিন্তু। এই যে আমি কিন্তু আপনাদের খুব ভদ্র জানি, আলহামদুলিল্লাহ ছিলেন। আমি পারলে আপনাদেরকে আরো 2-1টা কথা শোনাবো, কিন্তু কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আশা দেখি। আমার হাতে নিয়ে আসেন 500 টাকা, 1000, 2000 টাকা আসেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করে দেখি আপনাদেরকে এটা প্রাণ খুলে দোয়া করবে। মুসাফির মানুষ জি ব্যক্ত দিয়েছে। জনাব আলহাজ সাইফুদ্দিন সাহেব 3000 টাকা দিয়ে সরবরাহ মারহাবা। মাদ্রাসার কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন একজন মাদ্রাসার অফিস সহকারী, তার কি পরিমাণ মহব্বত মাদ্রাসার প্রতি। আলহামদুলিল্লাহ বলেন। জনাব আলহাজ সাইফুদ্দিন সাহেব মাদ্রাসার জন্য 3000 টাকা দিয়েছেন। আমি একটু দোয়া করব, আল্লাহ তাআলা জনাব সাইফুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা 3000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ পদ বিপদ মুসিবত দূর করে দাও, বলুন আমিন। আল্লাহ তুমি 4 সন্তান দিয়ে কলিজাটাকে ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা মা বাবা যদি দুনিয়া থেকে বেঁচে, আল্লাহ তাআলা যদি মারা গিয়ে থাকে, আল্লাহ তাদেরকে তুমি কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। বেঁচে থাকলে আল্লাহ দুনিয়াতে তুমি শান্তি দিও, আখিরাতের ময়দানে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, বলে আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম? একজন ভাই আলহামদুলিল্লাহ বেশ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুন, আমিন। আসেন আসেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, আসেন ইনশাআল্লাহ, আসেন। হ্যাঁ হ্যাঁ, এলাকা নাকি প্রচুর ভুট্টা হয়। হ্যাঁ, এলাকা কি আবার যে তামাকের আবাদ হয় নাকি? এক এলাকায় গেছি, খুব তামাকের আবাদ হয়, তামাক চা, ভুট্টা হয়।